সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি লাজু অ্যান্ড আমি আজকে যাচ্ছি আমাদের নিকটবর্তী যে শপিং মল আছে বা গ্রোসারি শপ বলেন সেখানে। তো এটা আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সামান্য কিছুটা দূরে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আপনাদের সার্ভাইভ করতে গেলে বা এখানে আপনার থেকে খেয়ে বাঁচতে গেলে কেমন খরচ হতে পারে, আর এখানে গ্রোসারি আইটেম বলতে কী কী পাওয়া যায়, সেগুলোর দাম কেমন কি, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সামনে আমার ইউনিভার্সিটির সামনে যেই রোড আছে সেখানকার ভিউটা আপনাদেরকে এখন একটু দেখাই। আজকে ওয়েদার -6 ডিগ্রি। তো এখানে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যে আপনি বাতাসের কারণে, অ্যাকচুয়ালি ঠান্ডাটা মেন ফ্যাক্টর না, মেন ফ্যাক্টরটা এখানকার বাতাস। এখানে যে বাতাসটা আপনার গায়ে এসে লাগে, সেন্ট পিটার্সবার্গ একদম বলতে গেলে হচ্ছে সমুদ্রের পাশের এলাকা। তো এখানে যে বাতাসটা আসে, এই বাতাসের কারণে আপনি হাত পর্যন্ত বের করতে পারবেন না। আমি যে ভিডিও করতেছি আমার হাতটা একদম জমে বরফ হয়ে যাইতেছে। এখানে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যে মানুষ সাধারণত কোনো কাজ না থাকলে বাইরে বেরোয় না। রুমের মধ্যে তেমন কোনো ঠান্ডা নাই, বাট রুমের বাইরে যখন আপনি আসবেন তখন আপনাকে ফেস করতে হবে এরকম ঠান্ডা, এরকম শীত, যেটা ফেস করা অ্যাকচুয়ালি আমাদের মতো বাঙালির জন্য, কারণ আমরা গরমের দেশে থেকে অভ্যস্ত, আমাদের বাঙালিদের জন্য একটু টাফ হয়ে যায়। সো চলুন আস্তে আস্তে আমি আপনাদেরকে নিয়ে যাই আমাদের গ্রোসারি শপের দিকে। আপনারা ওয়েট করুন, আমি ওখানে যেয়ে আপনাদের সাথে আবার কানেক্ট হচ্ছি। সো আমি এই যে প্রায় পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশন ছিল, যেখানে সেমি শপিং মার্কেট বা গ্রোসারি শপ। তো এটা হচ্ছে আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা এখানকার লোকাল ব্যাংক। এখান থেকে আমি ডলার এক্সচেঞ্জ করলাম। আর আমি যদি আপনাদেরকে সামনের ভিউটা দেখাই, তো এটা দেখতে পারতেছেন আমাদের সামনের ভিউ। এটা মেট্রো স্টেশন। এখান থেকে আপনি সেন্ট পিটার্সবার্গের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। যদি মেট্রো কার্ড থাকে তাহলে মেবি 69 রুবলে, আর যদি মেট্রো কার্ড করা না থাকে আপনার কাছে তাহলে 89 রুবলে। এটা একটা বড় শপিং সেন্টার, পাশে এগুলোও সব শপিং সেন্টার। আর এই যে এইদিকে আমার হোস্টেল বা ডর্ম, ওই যে সামনে। তো আমার ওখান থেকে আমাদের এই সুপার মার্কেটে আসতে ওয়াকিং ডিস্টেন্স 8 থেকে 10 মিনিট মতন সময় লাগে। আর এটা দেখতে পারতেছেন আমাদের ক্যাম্পাস এরিয়ার একটু বাইরে, যেটাকে আমরা মেন সিটি বলি না, একটু সাইডে এটা আমাদের ক্যাম্পাসের। সো এখানে যে ক্রিসমাস ট্রি অ্যান্ড এটা মেট্রো স্টেশনের পাশে। আমরা এখন আমার ডলারগুলো যেগুলো এক্সচেঞ্জ করছি ওইগুলো এখন রুবলে কনভার্ট হয়েছে। জাস্ট আমি আমার কার্ডে এন্টার করে তারপরে আমি আপনাদেরকে শপিং মলে নিয়ে যাচ্ছি। সো আমরা এখন আছি সেমিসাগরে। আর সেমিসাগর ভিতরকার কখন বলছি, কোনটার কেমন প্রাইস আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। আমি আপনাদেরকে রুবলগুলো বলার ট্রাই করতেছি, আপনারা একটু কনভার্ট করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এটা হচ্ছে মেবি, আমি জানি না এটা কি ফল, বেদানা 167 টাকা কেজি, আপেল 129 টাকা। এটা একটা লোও পাওয়া যায়, এটা ডিপেন্ড করে সময়ের উপরে বা ওয়েদারের উপরে, এক এক সময় এক এক রকমের লট আসে। এই যে এখানে 89 রুবল অ্যাপেল। এখানে আছে আঙুর 298 টাকা রুবল। অ্যান্ড দিস সেকশন ইজ ফর জুস। এক একটা জুসের এক এক রকম প্রাইস। এখানে সবজি, আলু 28 টাকা কেজি, এগুলাও আলু, পেঁয়াজ 32 টাকা কেজি, রসুন, আদার দামটা অনেক বেশি 495 টাকা, টমেটো, মোটামুটি সব কিছুরই দাম এখানে কম বলতে গেলে, কারণ রাশিয়াতে রিসোর্স অনেক বেশি। জাস্ট কিছু জিনিসের দাম একটু বেশি হাতে নাগালে বাইরে চলে যায়, যেমন কলা, আপনার বেগুন, এই জিনিসগুলোর দাম আমরা একটু বেশি লক্ষ্য করি। তাছাড়া বেশিরভাগ জিনিসেরই দাম কম। এগুলো এনার্জি ড্রিঙ্ক, এই সেকশনে আপনারা যদি দেখেন এগুলো ড্রিঙ্কস সেকশন।
যদিও আমাদের জন্য হারাম, বাট এখানে অনেক কম টাকায় যারা অন্যান্য রিলিজিয়ানে আছে, যারা ড্রিঙ্কস করে, তারা এখান থেকে অনেক কিছুই দেখতে পারে। যেমন জাস্ট 67 রুবলে আপনার বিয়ার, আর এখানে মেবি ওয়াইন বা মদ পাওয়া যায় জাস্ট 150 থেকে 200 রুবলে, যেটা নাথিং মোর। বাংলাদেশি টাকায় মাত্র 200-300 টাকা হলেই সব কিছু পাওয়া যায় এখানে। সো আমরা এই সেকশন থেকে বেরোই এখন। এখানে আছে স্যানিটারি সেকশন, এইগুলা কফি, চকলেট, বিস্কিটস অ্যান্ড জ্যাম সেকশন, এগুলোও কফি, চা। এখানে আপনার চাল, ওটস অ্যান্ড যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি সকল জিনিস এখানে পাওয়া যায়। চাল 64 রুবল, এই যে এটা, আমরা এটাই খাই সাধারণত। আর কি, আর এখানে আছে পাস্তা, নুডলস, অ্যান্ড এই সাইডটাতে আছে অয়েলস, সয়াবিন আপনার, তারপরে সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, যা চাইবেন সব রকম অয়েলস। এখানে হারাম হালাল দুই টাইপেরই আপনার কী যেন বলে, আপনার হচ্ছে এই ধরো মাথায় আসতেছে না, যাই হোক আমি খুব কনফিউজড হয়ে গেছি হঠাৎ করে, মাথায় আসতেছে না। আপনারা এগুলো হালাল হারাম দুই রকমই পাওয়া যায়, আপনারা এগুলো দেখতে পারেন যদি আপনারা পছন্দ করেন। তাহলে ফ্রিজিং ফিশ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, সবই আছে এখানে। আর এগুলো হচ্ছে সবই ফ্রিজিং আইটেম। এই সাইডেও ফ্রিজিং আইটেম। এখানে ডিমের দাম মাত্র 56 রুবল, 29 রুবল 10টা, বাট ওইগুলো অনেক ছোট। আমরা সাধারণত ওই 56 রুবলে ওইগুলাই খাই থাকি। আমরা যারা রাশিয়াতে আসি, অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশি হিসেবে রিক্সাটাকে খুবই মিস করি, কারণ এই ঠান্ডার মধ্যে এই ব্যাগ টানা হচ্ছে সবচাইতে কষ্টের। হাতটা জমে পুরো বরফ হয়ে যায়। এই 8-10 মিনিট যে ওয়াকিং ডিস্টেন্স, এটুকু পার করতে গেলে জীবন বের হয়ে যায়। তো আমার বাজার করা শেষ। আমি আমার 1 সপ্তাহের মতো বাজার নিয়ে নিছি। তো 1 সপ্তাহ আল্লাহর রহমতে আর কোনো কিছু লাগার মতো নাই। আর কেমন কি খরচ হবে এটা আমি আপনাদেরকে নেক্সটে বলতেছি। মোটামুটি 1 সপ্তাহের বাজার করতে আপনাদের আমি যদি আপনাদের আনুমানিক একটা ধারণা দিই, মোটামুটি যদি খাওয়া দাওয়া ভালোভাবে করেন তো চিকেন সহ 1 সপ্তাহ চলে যাবে আপনার 800 কি 700 রুবলে আপনার 1 সপ্তাহ চলে যাবে। এর মধ্যে আমি কিনছি চিপস আছে আমার স্ন্যাক্স আইটেমের মধ্যে, বা কিছু নাস্তা রাখি। এই নাস্তা বাদেও আপনার যদি আপনার দৈনন্দিন খাবারের কথা বলেন, বা দৈনন্দিন যে জিনিসগুলো আপনাদের লাগে, এই জিনিসগুলো আপনারা যদি কিনতে চান তাহলে 700-800 রুবল, ম্যাক্সিমাম 1000 রুবলের মধ্যে আপনার 1 সপ্তাহ ইজিলি কাভার হয়ে যাওয়ার কথা। আমি আজকে বাজার করছি চাল, ডাল, চিকেন নিছি, সসেজ নিছি। যে সসেজ আপনাদেরকে বলতে যে আমি কনফিউজড হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি হয়তো কিছুটা নার্ভাস ছিলাম, তাই মনে পড়তেছিল না। আমি বাজার করে এখন রুমের দিকে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, হাত জমে বরফ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এইটুকুই। আপনারা যদি লাস্ট কথাটা শুনতে চান যে আপনার মান্থলি কত খরচ হইতে পারে খাওয়ার ক্ষেত্রে, আমি বলবো যে 6-7 হাজার রুবল আপনার জন্য ম্যাক্সিমাম। আপনি সব কিছু ট্রাই করতে পারবেন, আপনি খুব ভালোভাবে খাইতে পারবেন এবং আপনার সুন্দরভাবে আপনি লাইফটা লিড করতে পারবেন। আর এখানকার জিনিসপত্রের দাম কেমন আমি তো আপনাদেরকে দেখালামই। আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।